My dear lovely viewers, the Daily Star সম্পাদকীয় অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। Here we see three examples, তিনটি উদাহরণ of badly run, খারাপভাবে পরিচালিত। Here, badly run, খারাপভাবে পরিচালিত। কিভাবে এই badly run লেখা হলো আমরা একটু পরে দেখছি। Public hospitals, সরকারি হাসপাতালগুলোর। একসাথে দেখি খারাপভাবে পরিচালিত সরকারি হাসপাতালের তিনটি উদাহরণ। Here আমরা ঠিক এইখানে একটু বোঝার চেষ্টা করি ব্যাডলি রান কিভাবে লেখা হলো। দেখুন, ব্যাডলি, ব্যাড এর অর্থ জানি আমরা খারাপ, ব্যাডলি অর্থাৎ অ্যাডভার্ব, খারাপভাবে, সাথে একটি হাইফেন দিয়ে আবার লেখা হয়েছে অ্যাডজেক্টিভ, আমরা যাকে আরেকটি নাম বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রান, অর্থাৎ খারাপভাবে পরিচালিত। ওকে, আমরা এইভাবে এই অংশটিকে বলতে পারি গ্রামারের ভাষায় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আপনিই তৈরি করতে পারবেন। যেমন আমরা যদি এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভের একটি প্রতিশব্দ বলি, এইভাবে বলতে পারি যে ওয়েল রান, অর্থাৎ ভালোভাবে পরিচালিত। বুঝতে পারলেন? অর্থাৎ অ্যাডভার্ব হাইফেন অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডজেক্টিভ অর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আবার ধরুন আমি এই রানের সাথে আরো কিছু যোগ করে দিব, বললাম যে স্ট্র্যাটেজিকলি, স্ট্র্যাটেজিকলি অর্থাৎ কৌশলগতভাবে পরিচালিত। এরপর আপনি একটা নাউন ফর্ম দিয়ে দিবেন, মানে আপনি বললেন যে স্ট্র্যাটেজিকলি পাবলিক হসপিটালস অর স্ট্র্যাটেজিকলি অর্গানাইজেশন, তার মানে কৌশলগতভাবে পরিচালিত প্রতিষ্ঠান। এখানে আমরা দিতে পারি কি কৌশলগতভাবে পরিচালিত। তার মানে যখন হাইফেন যুক্ত এই অংশটা কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এআই মূলত একটি নাউনকে রিফার করে সাধারণত, অর্থাৎ নাউন চায়। ওকে, আই থিংস উই হ্যাভ গট। তারপরে আমরা আরো আহ বিস্তারিত আলোচনা করব যদি সময় ও সুযোগ পাই। যাই হোক, আমরা এরপরে আরেকটি সাব হেডিং আছে তা দেখার চেষ্টা করি। প্রায়োরিটাইজ অর্থাৎ প্রাধান্য দিন, প্রাধান্য দিন বা অগ্রাধিকার দিন। এখানে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, তাই শুরুতে এইভাবে হয়েছে প্রায়োরিটাইজ অর্থাৎ অগ্রাধিকার দিন, গণ্য করুন। রিক্রুটমেন্ট, নিয়োগ, এখানে মূলত অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ নিয়োগকে অগ্রাধিকার দিন। অ্যান্ড এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট দক্ষ, দক্ষ ম্যানেজমেন্ট, দ্যাট মিনস এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট এর অর্থটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা এবং নিয়োগকে অগ্রাধিকার দিন। একসাথে যদি দেখি অর্থটা দাঁড়াচ্ছে নিয়োগ ও দক্ষ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিন। এখন আপনি কিন্তু চাইলেও বলতে পারেন অগ্রাধিকার দিন নিয়োগ ও দক্ষ ব্যবস্থাপনাকে। দেখুন, এই দক্ষ এর অনেকগুলো প্রতিশব্দ আছে, আমি জাস্ট এখানে দুই তিনটি বলে দিচ্ছি, যা না বলে দিলেই নয়। যেমন আপনি কিন্তু খুব সহজে এইভাবে বলতে পারেন যে ক্যাপেবল। ওকে, বলতে পারেন মানে দক্ষ, সক্ষম। আবারও আপনি কিন্তু এখানে কি বলতে পারেন, দ্যাট মিনস অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট বলতে পারেন, দক্ষ, নিপুণ, কৌশল। তারপর আপনি এইভাবে বলতে পারেন যে ডেক্সটারাস, এইভাবে বলতে পারেন। আরো আছে অনেকগুলো, আমি তিনটা বললাম, আপনার কাজ হচ্ছে আরো কয়েকটিকে যোগ করে এরপরে আমার এখানে মূলত উপস্থাপন করা। দেখুন, আমি মূলত এই ব্যাপারগুলোকে প্রাধান্য দিই যে আমরা শুধুমাত্র যা জানি এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা শব্দের প্রতিশব্দ, তারপরে বিপরীত শব্দগুলোকে আমরা অবশ্যই অবশ্যই নোট করার চেষ্টা করব। এতে করে আমাদের যেই ভোকাবুলারি যেই স্কিলটা আছে এটা অনেকাংশে বেড়ে যাবে। তার মানে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে পেলাম যে প্রায়োরিটাইজ অগ্রাধিকার দিন বা প্রাধান্য দিন নিয়োগ এবং দক্ষ ব্যবস্থাপনাকে। আসুন এখন আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। হিয়ার উই আর আপল্ড অর্থাৎ আমরা ভীত সন্ত্রস্ত। উই আর আপল্ড, ভীত সন্ত্রস্ত অথবা বলতে পারি যে হতবাক। দেখুন এই আপল্ড এর অনেকগুলো প্রতিশব্দ আছে, মানে কি বলবো, আমি আপাতত এখানে চার পাঁচটা দেখাচ্ছি। আপনার কাজ হচ্ছে যদি আপনি আরো পারেন সমজাতীয় শব্দ সেগুলোকে এখানে অ্যাড করে দিতে পারেন। ফ্রাইটেন অর্থাৎ সবগুলোই আপনি, এগুলো অ্যাডজেক্টিভ আকারে আছে, অর্থাৎ একে আপনি
পার্টিসিপল বলতে পারেন, পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ বলতে পারেন, নো প্রবলেম, দুটি নামেই ডাকা যায়। ওকে। আবারও যদি আপনি বলেন যে বাক্যটিকে এসে আছে, তাহলে আপনি বাক্যটিকে বলতে পারেন প্যাসিভে আছে, কিন্তু অনলি ইন্ডিভিজুয়ালি এই আপল অ্যাডজেক্টিভ নামে ডাকতে পারেন অথবা পার্টিসিপল নামে। এর কিছু প্রতিশব্দ দেখুন। ফ্রাইটেন্ড, এর অর্থটা হচ্ছে ভীত সন্ত্রস্ত বা অনেকটা হতভাগ। অ্যাপলটি এর অর্থটা হচ্ছে হতবাক বা মানে আতঙ্কগ্রস্ত। ডিসহার্টেন, হতভাগ, আশাহত, একটু নোট করতে পারেন। অ্যালার্ম অর্থাৎ মানে ভীত সন্ত্রস্ত, মানে অনেকটাই কাছাকাছি। টেরিফাইড, আতঙ্কিত। বিউলডার, দ্যাট মিনস অনেকটা হয় না হত বুদ্ধিকর এরকম একটা পরিস্থিতি, মানে বোকা বনে যাওয়ার মতো। অ্যান্ড হরিফাইড, এটাও আতঙ্কগ্রস্ত বা ভীত সন্ত্রস্ত। দেখুন এরকম সমজাতীয় আমার মনে হয় যে কম বেশি 20টা 25টার মতো শব্দ আছে, অর্থাৎ সমজাতীয়। আপনি কিন্তু এগুলোকে দারুণভাবে নোট করে নিতে পারেন। ওকে, হিয়ার আমাদের মূল বাক্যটি হলো উই আর আপল, অর্থাৎ আমরা ভীত সন্ত্রস্ত, আমরা হতভাগ বাই, দ্বারা দ্য ফাইন্ডিংস। ফাইন্ডিংস এখানে মূলত অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে ফলাফল, বা আমরা বলতে পারি যে যেই রেজাল্ট। ওকে, ইংরেজিতে রেজাল্ট আর বাংলায় ফলাফল, এটা আমরা জানি, অর্থাৎ ফলাফল, ফাইন্ডিংস, ফলাফল অফ এ রিপোর্ট, একটি রিপোর্ট, বাই দ্য ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টারের একটি রিপোর্ট। ডেইলি স্টারের একটি রিপোর্ট, দ্যাট মিনস প্রতিবেদন। দেখুন আমরা যেগুলোকে বাংলায় জানি সেগুলোকে বাংলায় বলে অভ্যস্ত, যেমন আমরা রিপোর্টকে ভালোভাবেই জানি, রাইট? ওকে, ডেইলি স্টারের একটি প্রতিবেদনের ফলাফল, বুঝতে পারলেন? এই যে যে রয়ের কাজটি মূলত এই অফ দিয়ে করা হয়েছে, অর্থাৎ এই ডেইলি স্টারের একটি প্রতিবেদনের ফলাফল। এখন আপনারা যেটা আমাকে প্রশ্ন করতে পারেন, এখানে কিভাবে দা আর্টিকেল হলো? আবার আপনার প্রশ্ন হতে পারে এখানে কিভাবে আর্টিকেল হলো? দেখুন, আমরা যখন কোনো একটি নাউনের পরে অফ বা প্রিপোজিশন ব্যবহার করি, তার মানে এই নাউনটি নির্দিষ্ট অর্থে ব্যবহার হচ্ছে। এখন নির্দিষ্ট অর্থে যখন ব্যবহার হবে, তার পূর্বে অবশ্যই আর্টিকেল ব্যবহার হবে, রাইট? আর এইখানে এ ব্যবহার করার কারণ হচ্ছে আপনি জাস্ট এই যে যে একটি আছে না, এই একটির দিকে জাস্ট একটু তাকাবেন। অর্থাৎ আমি বলছি একটি প্রতিবেদন, অনির্দিষ্ট অর্থে কিন্তু বলছি একটি প্রতিবেদনের ফলাফল। have you got? বাই দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার এর দ্বারা বা ডেইলি স্টারের ওয়ান থ্রি হসপিটালস, অর্থাৎ এখানে মূলত এই তিনটি হসপিটালের উপর, কি আমরা কি বলতে পারি যে তিনটি হসপিটালের উপর। এখানে প্রিপোজিশন ওয়ান, উপর, থ্রি হসপিটালস, তিনটি হসপিটালের উপর। হিয়ার এখানে দেখুন আবার পার্টিসিপল ব্যবহার হয়েছে। অর্থাৎ আপনি যদি পাস্ট পার্টিসিপল ব্যবহার দারুণ ভাবে পারেন বা জানেন, ইউ ক্যান কল ইট অলসো অ্যাডজেক্টিভ। অনেক সুন্দরভাবে বাক্য লিখতে পারবেন এবং নিজেও তার অর্থ উদ্ঘাটন করতে পারবেন। অর্থাৎ পরিচালিত, কি বলতে পারি? রান বাই, অর্থাৎ দ্বারা পরিচালিত বা পরিচালিত, এটা বলতে পারি। ওকে, আমি পরে ব্যাখ্যা করছি। দ্য ঢাকা সিটি কর্পোরেশন, ডিএস, ওকে, ডিএসসিসি, অর্থাৎ ডিএসসিসি ঢাকা সিটি কর্পোরেশনের দ্বারা পরিচালিত। একসাথে রান বাই, পরিচালিত, অর্থাৎ এটা মূলত এই হসপিটাল গুলো পরিচালিত, তাই মূলত অর্থ দিচ্ছে। আমরা একসাথে দেখি। হাইলাইটিং, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অসাময়িক ক্রিয়ায় অর্থ দেয়। এর অর্থটা হচ্ছে মানে দেখাচ্ছে, বা আমরা এটা বলতে পারি যে মানে সামনে এনেছে, এটা বলতে পারি, তুলে ধরেছে বা সামনে এনেছে, এগুলো আমরা বলতে পারি। হাইলাইটিং অ্যান অ্যাকিউট, তীব্র, শর্টেজ, তীব্র শর্টেজ। শর্টেজ উইন ওয়েল, দ্যাট মিনস হচ্ছে আমরা জানি তীব্র ঘাটতি, অর্থাৎ মানে একটি তীব্র ঘাটতি দেখিয়েছে। অফ স্টাফ, স্টাফদের। অ্যান্ড আন্ডার ইউটিলাইজ, ওকে, আমরা ইউটিলাইজ শব্দটির সাথে ভালো পরিচিত। ভার্বটির সাথে ইউটিলাইজ, দ্যাট মিনস ভালোভাবে ব্যবহার করা। আন্ডার ইউটিলাইজ, দ্যাট মিনস আমরা বলতে পারি খারাপ ভাবে ব্যবহার করা। ফ্যাসিলিটিস ওর অব্যবহত, এটা বলতে পারি। অর্থাৎ খারাপ ভাবে ব্যবহৃত যে সুযোগ সুবিধা সমূহ আছে, অর্থাৎ যে ফ্যাসিলিটিস এর অর্থটা হচ্ছে সুযোগ ও সুবিধা। কি ফ্যাসিলিটিস এর এখানে মূলত নাউন এর মতো করে অর্থ দিচ্ছে। এর অর্থটা হচ্ছে সুযোগ সুবিধা। আর আন্ডার ইউটিলাইজ, দ্যাট মিনস অব্যবহত বা খারাপ ভাবে ব্যবহৃত। ও নো, সরি টু সে, আমরা এটাকে অব্যবহতই বলতে পারি। দ্যাট মিনস আন্ডার ইউটিলাইজ। এখানে মূলত পার্টিসিপল আকার ব্যবহার হয়েছে, এই জন্য বলছি কারণ দেখুন তীব্র ঘাটতি,
ওকে, অর্থাৎ অব্যবহত যে সুযোগ সুবিধা আছে এবং বিশেষ করে যে স্টাফ আছে তাদের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বুঝতে পারলেন? ওকে, হিয়ার এরপরে আমরা দেখার চেষ্টা করি উইজ, যা বা যেইগুলো। ওকে, এখন অনেকে বলতে পারেন এই যা দিয়ে মূলত কাকে নির্দেশ করেছে। ডেফিনেটলি এই যা দিয়ে মূলত এই যে যে পুরো যে ব্যাপারটা আছে না, চিত্রটা আছে না, এইখান থেকে এই পর্যন্ত এই চিত্রটিকে নির্দেশ করেছে। অর্থাৎ যা বা যেইগুলি এখানে মূলত রিফার করেছে এই উইজ দিয়ে, উইজ অ্যাজ এ প্রোনাউন। আর এই পর্যন্ত অংশটিকে আপনি বলতে পারেন কি অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ। ওকে, হুইচ যা কজ কারণ হয়েছে। ওকে, কারণ হয়। আননেসেসারি অর্থাৎ অপ্রয়োজনীয়। সাফারিং দুর্ভোগ, অপ্রয়োজনীয় দুর্ভোগ। ফর ফ্যাশন পেশেন্টের জন্য, রোগীদের জন্য। ওকে, আসুন আমরা একসাথে দেখি, এরপরে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে এগুলো একটু পরে আলোচনা করছি, বা আমি ভিডিওর শেষের দিকে আবারও রিপিট করে আপনাদের গ্রামাটিক্যাল এই সম্পর্কে আরো বেশি বিশদ আলোচনা করব আর কি। ওকে, আমরা একসাথে দেখি। যদি একসাথে দেখেন, আমি সাধারণত আপনাদেরকে বলি যে যখন আপনারা পড়া বুঝতে চান তাহলে এগুলোই বুঝুন, এটা দেখার দরকার নাই। কিন্তু যারা বিশেষ করে অনুবাদের জন্য বিভিন্ন পরীক্ষা ব্যবহার করতে চান তারা এটা দেখতে পারেন যে কিভাবে সাজানো যায়। দেখুন, সাজানোর ব্যাপারটা আমি বারংবারই বলি, এটা আপনাদের উপর নির্ভর করে। আপনাদের মতো করে গুছিয়ে গাছিয়ে সাজাবেন যদি আপনি বুঝতে পারেন। আর না বুঝতে পারলে সেটা তো ভিন্ন কথা। আমরা আশা করছি এই ব্যাপারটি আপনি সহজভাবে নেবেন। তারপরও আপনি একটু পড়ে নেন দয়া করে, যে ঢাকা সিটি কর্পোরেশনের দ্বারা পরিচালিত 3টি হাসপাতালের উপর ডেইলি স্টারের একটি প্রতিবেদনের ফলাফল কি বলছে। দেখে আমরা হতবাক হয়েছি, বা আপনার মতো করে আপনি বলতে পারেন যে এটার যে ফলাফল আছে তা দেখে আমরা হতবাক হয়েছি, যা স্টাফের তীব্র ঘাটতি ও অব্যবহত সুবিধাগুলোকেই তুলে ধরেছে, যা যা রোগীদের অপ্রয়োজনীয় দুর্ভোগের কারণ হয়। এখন অনেকে বলতে পারেন এখানে একবার যা আছে, এখানে একবার যা আছে। দেখুন, এই যে যে অসমাপিকা ক্রিয়ায়, বিশেষ করে অসমাপিকা ক্রিয়ায় বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপলের যে কত নানা রঙের অর্থ, এগুলো বোঝা এবং এগুলোকে আত্মস্থ করার জন্য মোটামুটি আপনাকে একটা সময় নিয়ে একটু বসে বসে, মানে এগুলোর যে 12-13 রকমের ব্যবহার আছে, বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকমের অর্থ প্রদান করে এই ব্যাপারগুলো একটা ভিডিওতে প্রকাশ করাটা আসলেই সম্ভব নয়। এই জন্য বেশ কয়েকটি ভিডিওতে এগুলোর যে ভিন্ন ভিন্ন চরিত্র আছে তা বোঝাটা জরুরি। ওকে, ওকে, দেখুন এখানে পার্টিসিপল অর্থ দিয়েছে। পার্টিসিপল কিন্তু আমরা জানি অসমাপিক ক্রিয়ার অর্থ দেয়। জাস্ট এতটুকু মনে রাখুন। এরপরে আমি অন্য কোনো ভিডিওতে, তাছাড়া আমার পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত বলা আছে, সেগুলো দেখতে পারেন। ওকে, আসুন এরপরও আমি আরেকটু গ্রামাটিক্যাল আলোচনা করব, তার আগে আমরা একটু পড়ে নিতে পারি। ইন আ সিটি, ইন আ সিটি এরকম অর্থে সাধারণত এমন একটি শহর, এরকম অর্থ দিচ্ছে। এমন একটি শহর। ওয়ার যেখানে, ওয়ার এখানে অ্যাজ এ ক্লোজ মার্কার, ইউ ক্যান কল ইট কনজাংশন। ওকে, অর্থাৎ এমন একটি শহর যেখানে, ওকে, যেখানে অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল অর্থাৎ মানে পাওয়া যায় এরকম, অ্যাক্সেসিবল অর্থাৎ অ্যাক্সেসিবল হেলথ কেয়ার। আমরা কি বলতে পারি? অর্থাৎ যেই সমস্ত এই যে স্বাস্থ্য সেবা পাওয়ার যোগ্য, এইরকম আর কি, বা সহজলভ্য যেটা বলতে পারি আমরা, সহজলভ্য স্বাস্থ্য সেবা। ইজ এখানে মূলত সাবজেক্ট হিসেবে বসেছে এই অংশটা। আর এখানে ক্লোজ মার্কার, আমরা পুরোপুরি পড়ি তারপরে বুঝতে পারবো। ইজ ইনক্রিজিংলি অর্থাৎ ক্রমবর্ধমান হারে, বা ক্রমবর্ধমান, আমরা এটাকে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে গণ্য করতে পারি। আউট অফ রিচ অর্থাৎ নাগালের বাইরে, এটাকে দারুণ ভাবে আপনি ব্যবহার করতে পারেন। নাগালের বাইরে অনেক সময় আমরা বাজারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে prices of essential commodities in kitchen market are out of reach for ordinary citizens. Here we see and for ordinary citizens অর্থাৎ সাধারণ মানুষের জন্য এই যে যে সহজলভ্য স্বাস্থ্য সেবা ক্রমবর্ধমান হারে নাগালের বাইরে চলে যাচ্ছে, এরকম অর্থ প্রদান করছে। হিয়ার ইট ইজ, যা, ইট ইজ যা বা এই ইট দিয়ে মূলত এই ব্যাপারটিকেই নির্দেশ করেছে। অর্থাৎ এই যে যে সিনারিওটা আছে, চাইলে কিন্তু এখানে খুব সহজে উইজ ব্যবহার করা যায়। তো একটু পরে বলছি। ইট ইজ যা আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ অগ্রহণযোগ্য, এটা অগ্রহণযোগ্য। দ্যাট যে,
দিস পাবলিক সার্ভিস, সরি টু সে, দিস পাবলিক হসপিটাল, এই সরকারি হাসপাতালগুলো, ওকে, যে যে এই সরকারি হাসপাতালগুলো অফার, অর্থাৎ অফার অর্থে এখানে অর্থটা দিচ্ছে যে দেওয়া অর্থে, অর্থাৎ পরিষেবা দেওয়া বা সেবা দেওয়া, সাব স্ট্যান্ডার্ড সার্ভিসেস, অর্থাৎ নিম্নমানের যে পরিষেবা প্রদান করে থাকে। হিয়ার উই সি, আমরা স্ট্যান্ডার্ড এর অর্থটা কি জানি? স্ট্যান্ডার্ড এর, ওকে, একটু পরে বলছে। সাব স্ট্যান্ডার্ড দ্যাট মিনস নিম্নমান বলতে পারেন, বা একেবারে স্বল্প মানের যে ব্যাপারগুলো আছে। আমরা একসাথে দেখি যে এমন একটি শহর যেখানে সহজলভ্য স্বাস্থ্যসেবা সাধারণ নাগরিকদের ক্রমবর্ধমান নাগালের বাইরে, এই সরকারি হাসপাতালগুলি নিম্নমানের পরিষেবা প্রদান করে থাকে, যা অগ্রহণযোগ্য। এখন দেখুন তো, এইভাবে এটা আছে একাডেমিকলি, আমি আপনি বললাম, কিন্তু আপনি যদি এইভাবে বলেন এমন একটি শহর যেখানে যেই, অর্থাৎ প্রয়োজনীয় যে স্বাস্থ্য সেবা আছে, সহজলভ্য যে স্বাস্থ্য সেবা বা পাওয়ার যোগ্য সেই স্বাস্থ্য সেবাগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, ওকে। আর এই সরকারি হসপিটালগুলো যেই পরিষেবা দিচ্ছে, যে নিম্নমানের পরিষেবা দিচ্ছে, এগুলো সত্যি মানে অগ্রহণযোগ্য। মানে আপনি যদি আপনার মতো করে বলেন, অর্থাৎ সুন্দরভাবে গুছিয়ে, দারুণ ভাবে, সেগুলো কিন্তু অর্থ দিবে। তবে এখানকার অর্থ বুঝতে হলে এই ব্যাপারগুলোকে আপনাকে দারুণভাবে আত্মস্থ করতে হবে। আসুন, আমরা এই পর্যায়ে যতটুকু পড়েছি ঠিক এতটুকুর উপরেই একটু আরো একটু পড়াশোনা করি, অর্থাৎ আরো একটু দেখি, গ্রামাটিক্যালি একটু দেখার চেষ্টা করি। রান বাইকে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে এখানে আমরা ব্যবহার করব, যেমন এখানে দিচ্ছি যে আমরা বললাম যে পাবলিক সার্ভিসেস, এরপর বললাম রান বাই, অর্থাৎ পরিচালিত, তারপর বললাম দা গভর্নমেন্ট, রাইট? আমরা বললাম যে গভর্নমেন্ট, এরপরে বললাম যে মানে আর নট, কি বললাম? স্যাটিসফাইড, এটা মানে সন্তুষ্টজনক না, স্যাটিসফাইং না। তারপরে আমরা বলতে পারি স্যাটিসফাইং, স্যাটিস ইজ নট স্যাটিসফাইং, এটা সন্তুষ্টজনক না, ওকে। হিয়ার জাস্ট অনির্দিষ্ট অর্থে জাস্ট বলার কাম, মানে এখানে বলার প্রয়োজন, তাই বললাম। ওকে, রান বাইকে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে এখানে এনে একটা বাক্য তৈরি করি, যেমন ধরেন আমি বললাম যে সার্ভিসেস পাবলিক সার্ভিসেস রান বাই পরিচালিত দা গভর্নমেন্ট, সরকারের দ্বারা, সে গভর্নমেন্ট, সরকারের দ্বারা পরিচালিত। পরে বললাম যে আর নট, আমি বললাম যে অপ্রতুল, আর নট অ্যাডিকুয়েট, অর্থাৎ যথেষ্ট না, রাইট? আর অথবা বললাম যে এটা স্যাটিসফাইং, মানে এটা সন্তুষ্টজনক না, ওকে। ওর আপনি যা ইচ্ছা অ্যাড করে দিতে পারেন, আর সন্তুষ্টজনক না। মানে আমার মূলত কাজ হচ্ছে এই রান বাই, অর্থাৎ অ্যাজ এ পার্টিসিপল হিসেবে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। দেখুন এখানে ব্যবহার করেছি, এখানে প্রধানত ভার্ব কিন্তু এইটা, রাইট? এটা আপনি ঠিক একই রকম ভাবে একটি বাক্য তৈরি করতে পারেন, ওকে। অর্থাৎ এখানে একে মূলত পার্টিসিপল হিসেবে রেখে এরপরে আপনি এখানে এই এরকম ভাবে বাক্য তৈরি করতে পারেন। কি পারবেন না? এরপরে যেমন দেখেন, এই যে এখানে আমরা যদি এখানে একটু উদাহরণস্বরূপ দেখি, যে স্ট্র্যাটেজিক্যালি রান, কৌশলগতভাবে পরিচালিত। যেমন ধরেন আমি এখানে বললাম যে যেমন আমরা একটি শব্দের সাথে ভালোই পরিচিত, ম্যাটি কিউলাসলি, ওকে, মেটিকুলাসলি, মেটিকুলাসলি, এরপরে আমি এখানে হাইপেন দিয়ে বললাম মেটিকুলাসলি, এরপরে বললাম যে ডিজাইনেট, ওকে, ডিজাইন, এরপরে ডিজাইনেটেড মুভমেন্ট, and I think so, and it was delivered by the head of interim government, Dr. Muhammad Yunus, right? Okay, meticulously designated movement, okay. আমরা বলতে পারি যে caused the previous government, sorry to say, pre previous government, এবারে বললাম ousting, ousting, অর্থাৎ পূর্ববর্তী আউসটারও একই কথা, আর ফল দিতে পারে, নো প্রবলেম। জাস্ট আমি আপনাদের বোঝার জন্য এখানে এইভাবে দিচ্ছি। অর্থাৎ এই যে যে দেখুন, আমি এইখানে মূলত এই ডিজাইন নাইটেড, অর্থাৎ মানে সূক্ষ্মভাবে, মানে সূক্ষ্মভাবে সাজানো
বা পরিকল্পিত। হ্যাভ ইউ গট? এটা আমার কথা না, মানে মূলত তার কথা। যে মুভমেন্ট, এই আন্দোলন কস্ট, কারণ হয়েছিল দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট আস্থা ওর ফল, অর্থাৎ পূর্ববর্তী সরকারের পতনের কারণ হয়েছিল। কি, বুঝতে পারলেন? এভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি এভাবে একটি বাক্য তৈরি করেন না, মানে আপনিও এভাবে একটি বাক্য তৈরি করেন। পারেন বা না পারেন, জাস্ট এতটুকু বলেন যে ইয়েস, আপনার যেই শেখানোর কৌশল, আমি এটাকে গ্রহণ করছি। বা আপনি এটা বলতে পারেন যে ঠিক আছে, একটু জটিল হয়ে যাচ্ছে, এটাও তো আপনি বলতে পারেন। কিন্তু দয়া করে আমার যেই ক্লাস নেওয়ার সময় কিছু কথাবার্তা বলা, প্রাসঙ্গিক ভাবে বলার প্রয়োজন হয়, সেগুলো নিয়ে যদি কেউ বিরক্ত বোধ করেন, বা আপনার মনে হয় যে আমাকে আপনি সাজেশন দিবেন, বা আমাকে আপনি এই ব্যাপারে জ্ঞান দিবেন, তাহলে আপনি ধরে নিব অতি জ্ঞানী। দয়া করে আপনি আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দূর দেশে অন্য কোনো চ্যানেল যেগুলো আপনার যোগ্য সেগুলো গ্রহণ করবেন। আমার শেখানোর স্টাইল এটাই, আপনি গ্রহণ করলে করবেন, নতুবা চলে যাবেন। কিন্তু এই ব্যাডলি, কখনো ব্যাডলি যে কমেন্ট, এগুলো করবেন, ঠিক আছে? দরকার নেই এগুলো। আপনার জন্য আরো যে আমার প্রিয় শিক্ষার্থী আছে যারা অধীর আগ্রহে থাকে, তাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গাটি প্রতিদিন ভিডিও পাওয়া, সেটা বিঘ্ন ঘটতে পারে। কারণ আপনাদের এরকম অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত মন্তব্য মারাত্মকভাবে, বিশেষ করে, মানে আমার তো একটা ইমেজ আছে না, আমার এই ভিডিওগুলো তো আমার আত্মীয় স্বজন অনেকে দেখেন, সেই ক্ষেত্রে তো একটা প্রভাব পড়তেই পারে। দয়া করে এই ধরনের, মানে অতি জ্ঞানী মার্কা কথাবার্তা থেকে আপনারা বিরত থাকবেন। আমি ভিডিও দিচ্ছি আমার প্রিয় শিক্ষার্থী যারা সত্যি সত্যি শিখতে আগ্রহী। আমি কোনো জ্ঞানী মানুষের জন্য ভিডিও দিচ্ছি না, কারণ জ্ঞানী মানুষ আপনি আমার ভিডিও দেখবেন? কোনো জ্ঞানী মানুষের জন্য ভিডিও দিচ্ছি না। আমার প্রিয় শিক্ষার্থী যারা আছেন, যারা অধীর আগ্রহে থাকেন, তাদের জন্য ভিডিও দেই। যাই হোক, আমি ভিডিওটি আর বাড়াবো না, আমি চেয়েছিলাম আরো করব। আপনারা এখান থেকে, আমি এখানে রেখে দিচ্ছি, আপনারা পজ করে, অর্থাৎ ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের সামনে এই ব্যাপারগুলো উপস্থাপন করব। জি, ভালো থাকবেন। আর আর আপনার জন্য যে দুটি কাজ, এই দুটি কাজ কিন্তু অবশ্যই করবেন। আমার প্রিয় শিক্ষার্থী যারা আছেন, পড়েন বা না করেন, অন্ততপক্ষে একটি মন্তব্য করবেন যে ইয়েস বা ভালো কি মন্দ, যাই হোক। আর এরকম একটি বাক্য তৈরি করবেন, আগেই বলেছি, আর এইরকম একটি বাক্য তৈরি করবেন। অর্থাৎ একটা হচ্ছে এইভাবে তৈরি করবেন, আর একটা হচ্ছে এইভাবে তৈরি করবেন। এটা কিন্তু পার্টিসিপলের খেলা, এখানেও পার্টিসিপলের খেলা। একটা অ্যাডজেক্টিভ, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, বাট এটা কম্পাউন্ড না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে পারেন, বা আপনি এটাকে সেই পার্টিসিপল বলতে পারেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আজ এ পর্যন্তই। আর আরেকদিন আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী থেকে। আশা করছি আজকের পর থেকে আপনাদের সাথে নিয়মিত আমি রাত 9টায় নিয়মিত আপনারা ভিডিও পাবেন। সবাই বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন এবং শেয়ার দেন, এবং অন্যের মাঝে ছড়িয়ে দেন। আপনাদের সবার মঙ্গল কামনা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।